গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুবই ভালো আছি। তো আবারও চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে হালকা ভিজে চুলে একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করব। হেয়ার সিরাম অ্যাপ্লাই করার পরে তারপরে আমি হেয়ারটাকে একটু তোমাদের সামনে কম্বিং করে দেখাবো। তারপর একটা সিম্পল বান হেয়ার স্টাইল করে দেখাবো উইথ ক্লাচার, মানে ক্লাচার দিয়ে একটা সিম্পল বান হেয়ার স্টাইল করে দেখাবো। সো গাইজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্টে আমি চুলটাকে কিন্তু দুটো সাইডে ভাগ করে নিয়ে একটু সিরাম অ্যাপ্লাই করে নেব। সিরাম অ্যাপ্লাই করে নেওয়ার পরে তারপর আমি চুলটাকে হেয়ার কম্বিং, মানে চুলটাকে একটু কম্বিং করব। তখন সিরাম অ্যাপ্লাই করা ছাড়া হেয়ার কম্বিং করা সম্ভব না, তাতে অনেকটা হেয়ার ফল হবে। আর এখন এমনিতেও হেয়ার ফল হচ্ছে প্রচুর। তো দেখতে পাচ্ছ আমি হলুদ রঙের যে স্টিক্সের হেয়ার সিরামটা আছে সেইটা ব্যবহার করি। তো এরকমভাবে অল্প একটু হাতে নিয়ে চুলের নিচের যে পার্টটা সেই পার্টে কিন্তু ভালো করে সিরামটা আমি অ্যাপ্লাই করছি। আমার চুল অতিরিক্ত ড্রাই আর রাফ, আর এখন যেহেতু প্রচণ্ড ড্যান্ড্রাফ হচ্ছে তো খুশকির শ্যাম্পু আমি ব্যবহার করছি, ড্যান্ড্রাফের শ্যাম্পু ব্যবহার করছি। তো ড্যান্ড্রাফের শ্যাম্পু ব্যবহার করলে চুলটা আরও বেশি রাফ হয়ে যায়, সেই কারণে কন্ডিশনার আর সিরাম অ্যাপ্লাই করাটা মাস্ট। অ্যাকচুয়ালি আমি আগে কোনো দিন সিরাম বা কন্ডিশনার অ্যাপ্লাই করিনি। আমি যখন 11-12-এ পড়তাম তখন আমার চুলগুলো অনেক চুল ছিল, আর তখন এত কন্ডিশনারও দিতাম না, সিরামও দিতাম না। তো প্রথম থেকে আমার চুলটা ভীষণই রাফ ছিল, তখন চুলটা কেমন যেন রাফ রাফ লাগতো। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা চুলে কী ব্যবহার করো, তখন আমাকে বললো আমরা কন্ডিশনার দিই শ্যাম্পু করার পরে। আমার এক দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, তারপরে সিরাম অ্যাপ্লাই করি। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমিও ব্যবহার করতে পারি। বলে যে হ্যাঁ অবশ্যই ব্যবহার করতে পারিস। তো শ্যাম্পু করার পরে তোর চুলের যে নিচের লেংথটা সেই লেংথটাতে কন্ডিশনারটা অ্যাপ্লাই করবি, তারপরে চুলটা ভালো করে ওয়াশ করে নিবি। তারপরে চুলটা যখন হালকা হালকা শুকিয়ে আসবে, মানে খুব ভেজাও না আর খুব শুকনোও না, সেই চুলে একটু সিরাম অ্যাপ্লাই করবি, তাতে বেশ চুলটা বেশ সফট থাকে আর সুন্দর সিল্কি ভাব হয়। তো ওদের কথা শোনার পরে আমি এই কন্ডিশনার আর সিরাম আমি ইউজ করা শুরু করেছি। তখন থেকেই কিন্তু আমার হেয়ার ফলটা শুরু হয়েছে। তার আগে কিন্তু আমার চুলটা রাফ ছিল ঠিকই, কিন্তু চুলটা আমার ভালো ছিল, অনেকটাই মানে গোছে ছিল, অনেকটাই ভালো ছিল। যখন থেকে আমি কন্ডিশনারটা অ্যাপ্লাই করেছি আর সিরামটা অ্যাপ্লাই করেছি তখন থেকেই চুলটা উঠে একদম 12টা বেজে গেছে। কন্ডিশনার আর সিরাম কোনোটাই কিন্তু চুলের পক্ষে ভালো না, কিন্তু যেহেতু অতিরিক্ত ড্রাই হয়ে যাচ্ছে চুলটা, সেই কারণে অ্যাকচুয়াল ব্যবহার করতে হচ্ছে। মানে চুলটা আমার সিল্কি কোনো দিনই ছিল না, তো অতিরিক্ত ড্রাই, মানে এখানে মানে কি বলবো, সোদপুরে আসার পর থেকে চুলটা আরও বেশি ড্রাই হয়ে গেছে। এখানকার জল তো একদমই ভালো না, তাই জন্য সিরামটা অ্যাপ্লাই করি বাধ্য হয়ে, কন্ডিশনারটাও আমি বাধ্য হয়ে অ্যাপ্লাই করি। তা নাহলে ভেবেছিলাম এগুলো ব্যবহার করা ছেড়ে দেবো, কিন্তু কিছু করার নেই। কন্ডিশনার আর সিরাম অ্যাপ্লাই করলে বেশ চুলটা সিল্কিও থাকে, এটাও আমি লক্ষ্য করেছি। কিন্তু যখন আমার চুলটা সিল্কি ছিল না তখন আমার চুলটা ভালো ছিল, মানে চুলের যে গোছটা সেটা ভীষণ ভালো ছিল। কন্ডিশনার আর সিরাম অ্যাপ্লাই করার পর থেকেই চুলগুলো ওঠা শুরু করেছে। তখন থেকেই বুঝতে পারলাম যে কন্ডিশনার আর সিরাম ওটাও চুলের পক্ষে খুব একটা ভালো না। সো যাই হোক, কিছু তো করার নেই। তো দেখো তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম, তো বকবক করতে করতে আমি কিন্তু হেয়ার কম্বিংটাও করা শুরু করে দিয়েছি। তো হেয়ার সিরাম অ্যাপ্লাই করার পরে চুলটাকে দুটো পার্টে ভাগ করে নিয়ে আমি কিন্তু ভালো করে কম্বিং করে নিচ্ছি, আর মোটা দাঁতের চিরুনি দিয়েই আমি হেয়ারটাকে কম্বিং করছি। তো চলো স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর বকবক করবো না, চলো দেখতে থাকো ভিডিওটা।
দেখো হেয়ারটাকে কামিং করে নেওয়ার পরে একদম লাস্টে কিন্তু আমি একটা ক্লাচার দিয়ে বান করে নিচ্ছি, একদম সিম্পল হ্যান্ড বান, সেটাকে একটু ক্লাচার দিয়ে সিকিউর করে নিলাম। তো এই ছিল আজকে আমার হেয়ার স্টাইল আর হেয়ার কামিংয়ের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। বাই বাই।